পাশে একটা মসজিদ ছিল, এখানে মসজিদ, পার্ক, সেন্ট্রাল পার্ক এটা। এখানে এই যে মালদ্বীপ মেরিন এক্সপো চলছে, এখানে সম্ভবত কোনো ধরনের প্রোগ্রাম চলছে এখানে, কনসার্ট হবে। হ্যাঁ কনসার্ট সম্ভবত। আমরা এর আগে এখানে ঘুরে গেছি অবশ্য। আমরা এখানে 2-4 দিন আগে আসছিলাম। এই যে দেখেন পার্ক, এখানে সবাই জগিং খেলাধুলা আছে, সবাই করে এখানে। আসলে ট্যাক্সিতে ঘুরে এরকম সুন্দর দেখা যায় না, বাসে যতটা ভালো লাগছে। বাসে তো মজা। হ্যাঁ বাসে মজা ছিল, আসলে আমরা আজকে না উঠলে জানতাম না। এখানে সম্ভবত একটা প্রোগ্রাম হচ্ছে। দেখেন কত সুন্দর ভিউজ, হ্যাঁ অনেক সুন্দর। দেখেন এখানে একটা বিষয় কি, কোনো মোটর, এই যে এখানে যারা সবাই চলাচল করে সকলে কিন্তু ট্যাক্সি অথবা মোটরসাইকেল, আর বাস 3-4 বছর যাবত ধরে এখানে বাস চলছে। একটা মোটরসাইকেলও মানে সিঙ্গেল একটা মোটরসাইকেল ইভেন গার্লক পর্যন্ত দেয় না এখানে। যে যার মতো মোটরসাইকেল থেকে অফিস করছে, যে যার স্থানে যাচ্ছে। চোর নাই এখানে, চুরি কোথায় চুরি বলতে কোনো কিছু সুযোগই নেই। হ্যাঁ দেখেন চুরি বলতে কোনো শব্দই নেই। দামি দামি গাড়ি একটু কমই দেখলাম, মানে এভারেজ রেটের যে গাড়িগুলো, এই গাড়িগুলো এখানে বেশি। তারপরেও কিছু গাড়ি আছে, কারণ এখানে যাদের অনেক টাকা তারা বেশিরভাগ ইয়টগুলো কিনে, কারণ এখানে সব কিছুই পানি। তো তারা একটা গাড়ি কিনে একটা লিমিটেড একটা এরিয়ার মধ্যে তারা সীমাবদ্ধ ফেজ থাকবে। 1 ফেজ 2 হয়ে আসবে নাকি? এই যে যাচ্ছে, যাবে না এই চায়নারা শহর করে দিয়েছে সামনে। এখানে মানে কথা বলে যা জানলাম, অনেকের সাথে কথা বলে কিছু ইনফরমেশন পেয়েছি। এখানে মানে ব্রিজ আগে ছিল না, ব্রিজ এই যে হাইওয়ে যে বিল্ডিং গুলো এগুলো সব চায়নারা করে দিচ্ছে। গাড়ি যাবে না, গাড়ি ওই যে দেখো। ওই যে ব্রিজটা দেখেন কত সুন্দর ব্রিজ। 2 ফেজ 1 ওখানে। দেখেন এখানে যত বিল্ডিং দেখছেন, হাই রিস্টার যে বিল্ডিং গুলো সবগুলো দেখুন চায়না কনস্ট্রাকশন, মানে ওরা সব চায়নারা করছে এই বিল্ডিং গুলো, কাজগুলো। এই দেখেন যে মোটরসাইকেল গুলা তারা রেখে বা যে যার মতো চলে গেছে অবশ্যই। কোনো মোটরসাইকেলের মানে কোনো একটা লক নাই, কোনো কিছু দেখার বাকি থাকবে না। ঘুরে ঘুরে বাসের সন্ধান পাইছি, বাস দিয়ে করবো। বাসের জার্নিগুলো খুব ভালো লাগে। ট্যাক্সি দিয়ে আর নিচে থেকে দেখা যায় না, বাসের দোতলায় উঠলে সব কিছু দেখা যায়। ওই যে মসজিদ দেখা যায় কত দূরে, সুন্দর সুন্দর মসজিদ করে দিচ্ছে। মানে নেক্সট জার্নিগুলো বাস দিয়ে করার চেষ্টা করবো। বাস দিয়ে করলে এই সামনে থেকে ভিউগুলো খুব সুন্দর। আমরা আসলে এতদিন যে ঘুরলাম 3-4, আজকে আমাদের হয়তো 5 দিন বা 6 নাম্বার দিন হবে, কিন্তু আমরা আসলে আজকে বাসে ঘুরে যে মজাটা পাচ্ছি এই মজাটা আমরা পাই নাই। মানে সবকিছু উপর থেকে একদম সুন্দর দেখা যাচ্ছে, মানে পুরো ভিউজটা দেখা যাচ্ছে সুন্দর করে। ট্যাক্সি তো মনে করেন কোনো কিছু দেখা যায় না, একদম ভিতরে থাকে, অন্ধকার থাকে, সবকিছু দেখা যায় না ক্লিয়ারলি। সামনে বসলে ওরকম মানে এনজয়টা পাওয়া যায় না এরকম। আর বিশেষ করে ভিডিও করে তো মানে কোনো কিছু দেখানো যায় না ট্যাক্সি থেকে। এখানে হয়তো অনেক বড় একটা বিল্ডিং এর কাজ চলছে, অনেক বড় একটা বিল্ডিং। মানে মালদ্বীপ তো আসলে সকলে মনে করে শুধু ওই যে ছোট ছোট কটেজ রিসোর্ট, এখানে কিন্তু মালদ্বীপ সীমাবদ্ধ না, এগুলো কিন্তু মালদ্বীপ। মালে এবং মালে দুইটা দ্বীপ বড়, দুইটা এই শহর ছোট। বলে মানে মালে, হ্যাঁ এই দুটো এই বড় শহর, আর বাকিগুলো যে ছোট ছোট আইল্যান্ড বা প্রাইভেট আইল্যান্ড, ওইখানে টুরিস্ট স্পট। এই যে মালদ্বীপের পতাকা সুন্দর করে উঠছে আকাশে, এটা সম্ভবত পুলিশ স্টেশন। দেখেন পুলিশ স্টেশন কত সুন্দর। এটা সম্ভবত সেন্ট্রাল পার্ক। এখানে মানে কিছুক্ষণ পর পর অনেক সুন্দর সুন্দর পার্ক আছে, যে যার মতো এখানে আসে, সকালে সকালে জগিং করে, রাতে জগিং করে, খেলাধুলা করার অনেক প্লেস আছে, বাচ্চারা খেলাধুলার জন্য করতে পারে। মসজিদটা দেখেন কত সুন্দর প্লেস। মানে প্রতিটা জিনিস সিঙ্গেল পার্সন, মানে প্রতিটা জিনিসই খুব সুন্দর। প্রাইভেট
যে কারগুলো দেখেন ছোট ছোট প্রাইভেট কার, খুবই মিনি সাইজ। মোটরসাইকেল গুলো মানে সব একই ধরনের মোটরসাইকেল। আমরা বাংলাদেশে যে মোটরসাইকেল গুলো দেখে অভ্যস্ত, স্কুটি সব স্কুটি। বাস স্টেশন গুলো দেখেন, মানে এখানে তারা যে টাইম মতো চলে আসবে, কোনো দেরি করবে না, আবার দাঁড়াবে সুন্দর মতো। দেখেন রাস্তার বাইরে কিছু একটা জায়গা করে দিয়েছে বাসটা দাঁড়ানোর জন্য, রাস্তার ভিতরে কিন্তু দাঁড়ায় না। আর আমাদের যে রোডগুলো এমন কিন্তু সাইড থাকে না বাস দাঁড়ানোর জন্য, মেন রাস্তায় এক গাড়ি থামে, এই জন্য আমাদের রাস্তায় যানজট লেগে যায়। এখানে কিন্তু সিস্টেম করে দেখেন, রাস্তা থেকে কমসে কম 15-10 ফিট এদিকে হবে গাড়ি দাঁড়ানোর জন্য যে স্পেসটা। এই হাইরেজ বিল্ডিং গুলো আগে ছিল না, এটা কিছুদিন ধরে চায়নারা যখন ঢুকছে এই দেশের, উন্নতি তখন অনেক অনেক বেশি হচ্ছে। হ্যাঁ, ওই যে বিল্ডিং এ দেখেন নাম্বার, যে বিল্ডিং গুলো 92, 93, 97, সব মানে একই রকম বিল্ডিং, কিন্তু বিল্ডিং এর নাম্বার আলাদা। মানে এখানকার অ্যাড্রেস গুলো হয় এমন, যত নাম্বার রোড এত নাম্বার বাড়ি, এইভাবে মানে সুন্দর সুন্দর করে মানে সরকার স্টপেজ দেখেন, বাস স্টপেজ লেখা। দেখেন রাস্তা থেকে কত দূরে, হ্যাঁ, আবার রাস্তার থেকে অনেক দূরে বাসটা দাঁড়ায়, মেন রাস্তা অনেক ক্লিয়ার থাকে, এখানে যানজট লাগার কোনো সিস্টেমই নেই। এটা হচ্ছে মালদ্বীপ সিটি। আমরা আরো যেটা ডাউন টাউন আছে ওইখানে আমরা যাচ্ছি, মালেতে আছি আমরা, যেটা মালে সিটি ডাউন টাউন, ওইখানে আমরা যাচ্ছি। এটা আমরা যেখানে ছিলাম এটা হচ্ছে টুরিস্ট স্পট টাইপের, বিচ এরিয়া। আমাদের পিছনে এক বাংলাদেশি ভাই আছে, ভাই আমাদেরকে টিকিট কাটতে অনেক সহযোগিতা করেছে, এবং আমার বাসটাও চিনতেছিলাম না যে কোন বাসে উঠবো, এই বাসটাও আমাদেরকে ধরিয়ে দিয়েছে। আমরা আউটডোর টিকিট করে নিয়েছি, আসার সময় এখানে উঠে চলে আসবো। এখানকার টিকিটের এমন একটা সিস্টেম, মানে একটা টিকিটে 24 ঘন্টা মেয়াদ থাকে, আপনি যখন যেতে চাইবেন তখন যেতে পারবেন ওই টিকিটে। আবার আসার টিকিটটা আপনাকে 24 ঘন্টার ভিতরে আপনাকে চলে আসতে হবে। দেখেন কত সুন্দর একটা বিল্ডিং করেছে, পাশাপাশি বিল্ডিং দেখেন সিমিলার একদম। দেখেন বিল্ডিং গুলার মানে প্রতিটা ডিজাইন একদম সিমিলার, রং সিমিলার, কিন্তু বিল্ডিং এর নাম্বারটা কিন্তু সিমিলার না, দে আর ডিফারেন্ট। এই দেখেন দেখেন এত মানে আমরা প্রায় অনেকক্ষণ যাবৎ ঘুরতেছি, কিন্তু ইভেন ময়লা পর্যন্ত কোনো কিছু পেলাম না, যানজট বলতে কোনো কিছু নাই এখানে। এটা সুন্দর দেখাবে দেখেন যখন আমরা ব্রিজে থাকবো, ব্রিজটা সুন্দর হবে। আমরা সম্ভবত এখন এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি। কত সুন্দর একটা মসজিদ এখানে। আমরা আসলে এখানে যতদিন ছিলাম আমরা ট্যাক্সি দিয়ে চলাচল করেছি বেশি, কিন্তু আজকে আমাদের চলে যাওয়ার কথা ছিল, যে কোনো কারণে যাওয়া হয় নাই, টাইমে মিলে নাই, জন্য আজকে আমাদের বাসে ওঠা। এই দেখেন এখানে একটা খেলার একটা ই করা আছে, স্পেস করা আছে এখানে। সামনেই আমরা আজকে যাওয়ার কথা ছিল, আজকে আমরা বাসে উঠছি। তো হ্যাঁ, শ্রীলঙ্কাতে আমাদের শ্রীলঙ্কা ক্যান্সেল করে দিয়েছি, আজকে আমাদের হ্যাঁ এখানে ভালো করে ঘুরে দেখার জন্য। আজকে বাসে ওঠা, যে কোনো কারণে বাসে মানে হাঁটতে হাঁটতে বাস পেলাম আমরা। আর এখানে বাস তেমন নাই, এই খুব কম বাস, এত বাস পাবেন না চলাচল করার জন্য এখানে। সকলে মানে সবার মানে এখানে যারা সকলের গাড়ি আছে, স্কুটি গাড়িগুলো সকলে মানে পার পার্সন একটা করে গাড়ি আছে, মানে এত পরিমাণ স্কুটি। আপনি মানে অটো রিক্সা পাবেন না, রিক্সা বলতে তো কোনো শব্দই নেই বাংলাদেশে, যেখানে অটো রিক্সা লক্ষ কোটি কোটি অটো রিক্সা, সেখানে কোনো অটো রিক্সা বলতে মানে কোনো কিছু নেই। সবার ব্যক্তিগত স্কুটি আছে, সবাই স্কুটি দিয়ে চলাচল করে। আর এরপরে আছে প্রাইভেট কার, যে ট্যাক্সিগুলো আছে, ওই পাশটা দেখা যায় হচ্ছে এয়ারপোর্ট, ওই যে প্লেন নামছে, ওই যেখান থেকে এয়ারপোর্ট দেখা যাচ্ছে, দেখেন পানির ওই পাশে এয়ারপোর্ট। আর আমরা এখানে যাবো এয়ারপোর্টের পাশ দিয়ে যে ব্রিজটা আছে, হ্যাঁ শিপ লেন দেখা যাচ্ছে, দেখেন আমরা এখানে যে ব্রিজটা পার হবো, ব্রিজটার নাম হচ্ছে মালদ্বীপ চায়না ফ্রেন্ডশিপ ব্রিজ।
এই ব্রিজটা করার আগে এখানে সকলে আর কি স্পিড বোট যে যা মানে পানিতে যে চলাচলগুলো হতো ট্রান্সপোর্টের মাধ্যমে এগুলোতে হতো, এখন এই ব্রিজটা করে দেওয়ার পর সকলে এইভাবেই করে। এটা সম্ভবত সোলার প্যানেল, দেখছেন যে কত বড় সোলার প্যানেল। দুই পাশের রাস্তার বাল্বগুলো হ্যাঁ, মানে কত বড় পাওয়ার প্ল্যান্ট দেখছেন, মানে সোলার সিস্টেম। এই ব্রিজটা অনেক বড়। ব্রিজটা পার হলে ওই পাশে মালে সিটি, আমরা এই পাশে ছিলাম এখানকার বলে আমরা ছিলাম বাংলাদেশ হাই কমিশনের এখানে। তো এখানে যে পাওয়ার প্ল্যান্টটা দেখছেন, মানে এটা কিন্তু বিশাল বড়, মানে ব্রিজের এই পাশ থেকে ওই পাশে। আমরা এতদিন যে ট্যাক্সিতে গেছি বুঝতে পারি নাই, আজকে বাসে উঠছি উপর থেকে মানে দেখা যাচ্ছিল যে এটা দেখেন সোলার প্যানেলগুলো মানে বিকেলের গুলো এই পাশে দেওয়া, আর যেগুলো মর্নিং এর গুলো কিন্তু ওই পাশ করে মুভ করে রাখা। হ্যাঁ হ্যাঁ, এই দেখেন এই যে ছুটছে মানে কি পরিমাণ স্কুটি দেখেন। মানে আমরা যখন প্রথম দিন আসছিলাম প্রথম এত স্কুটি যায় কোথায়। আমাদের ডান পাশে হলো এয়ারপোর্ট। এই দেখেন কত বড় মানে সোলার প্যানেল। এখনো আমরা ব্রিজে উঠি নাই, ব্রিজের আগে আছি। আমাদের ডান পাশে এয়ারপোর্ট। এই যে সি প্লেন দেখেন, এয়ার ট্যাক্সি বলে এটাকে। এগুলো এখানে 24 ঘন্টায় দেখা যায় সি প্লেন গুলো, এয়ার ট্যাক্সি গুলো। মানে আমি দেখে অবাক হলাম যে কত বড় একটা মানে সোলার প্যানেল। আইল্যান্ডে যায় নাকি ব্যক্তিগত আছে অনেক, পার্সোনাল। এখানে এখন তো অনেকের ডিউটি টাইম শেষ হয়ে যাচ্ছে, এখন শহর থেকে যে যার বাড়িতে মুভ করছে। ওই যে এয়ারপোর্ট দেখা যাচ্ছে ওদিকে, ডান পাশে এয়ারপোর্ট দেখা যাচ্ছে। আমি যত করে জুম করে দেখাচ্ছি, এয়ারপোর্টের পাশ দিয়ে যে ব্রিজটা গেছে, ব্রিজকে বলে হচ্ছে হ্যাঁ চায়না ফ্রেন্ডশিপ। ওই ব্রিজটা দূর থেকে দেখেন, ব্রিজটা কিন্তু খুব সুন্দর, রাতে আরো বেশি সুন্দর লাগে যখন বাতিগুলো সবকিছু চলে। এয়ারপোর্টটা দেখো, পাশে এয়ারপোর্ট দেখা যাচ্ছে। একটা সূর্য অপোজিটে তো এই জন্য মানে ওরকম ক্লিয়ার দেখা যাচ্ছে না। এই সবগুলো লাইট যখন জ্বলা থাকবে। এটা দেখেন কত ব্যস্ততম একটা শহর, দুটা শহরের যে ব্রিজ, এই ব্রিজে একটা ট্রাফিক পুলিশ বলতে এখানে কোনো শব্দ নাই। এয়ারপোর্টের হ্যাঁ, এখানে যে ট্রাফিক যে সিগন্যাল গুলো আছে, এই সিগন্যালের মাধ্যমে সবাই চলাচল করে। আমি এই পর্যন্ত একটা ট্রাফিক পুলিশ দেখলাম না এখানে। দেখেন কত মানুষ মানে সুন্দর করে এখানে মানে ব্রেক করছে। এটা রাস্তার যে ডান পাশটা এই পাশে দেখেন পুরোপুরি স্টপ। আমার বাম পাশ আছে, বাম পাশে গাড়িগুলো যাচ্ছে সুন্দরভাবে। এই দেখেন এতগুলো গাড়ি চলাচল করছে, এখানে একটা ট্রাফিক নাই, দেখছেন একদম ফাঁকা। সবাই ট্রাফিক আইন সুন্দর করে মানে এখানে, কেউ আমাদের মতো মানে ভাঙে না। আমরা তো আসলে মানি না, আমাদের দেশে আইন আছে, মানে হিউজ আইন আছে, অপর্যাপ্ত পরিমাণ আইন আছে, কিন্তু আমরা মানি না আইনগুলো। দেখেন ভিউটা কত সুন্দর, গাড়িগুলো কিন্তু খুব কিউট গাড়ি, ছোট ছোট গাড়ি, খুবই সুন্দর। হ্যাঁ দেখেন ব্রিজটা মানে খুবই সুন্দরভাবে করা। ব্রিজের দুই পাশে দেখেন একটা ওয়াকিং ওয়ে আছে। আর সম্ভবত এই ব্রিজে যত বাতি চলে সবগুলো সোলার প্যানেল যে আপনাদের দেখাইলাম ওইখান থেকে সম্ভবত চলে। উই আর নট শিওর অ্যাবাউট দ্যাট। একটা মসজিদ, হ্যাঁ দেখেন ওই যে কত সৌদি আরব করে দিয়েছে, সৌদি আরব ওই মসজিদটা করে দিয়েছে। এদিক থেকে যে আইল্যান্ড গুলো জানি না কেমন দেখা যাচ্ছে কিনা, ওইগুলো প্রাইভেট আইল্যান্ড। আমরা ওইদিকে ছিলাম কতদিন। ওইটা হচ্ছে কি মালয় সিটি, আমরা যেখানে যাচ্ছি।